ধর্ষণের প্রচেষ্টার অভিযোগে যিনি আসামি হয়েছেন তিনি দেখতে পারেন যে অভিযোগকারিণী অসতী। অভিযোগকারিণী অসতী বলে প্রমাণিত হলে তাকে বল প্রয়োগ করা হয়েছে এরূপ অজুহাত বা অভিযোগ অবিশ্বাস্য হতে পারে। জয়নাল আবেদিন বনাম রাষ্ট্র 3 BLD 1983-108। অর্থাৎ কখনো যদি ধর্ষণের প্রচেষ্টার অভিযোগ আনা হয় কারো বিরুদ্ধে, কোনো পুরুষের বিরুদ্ধে, আর সে যদি জানতে পারে যে এই মহিলা অসতী, এই মহিলার কাজই হচ্ছে এগুলা। বিভিন্ন সময় দেখবেন কর্পোরেট অফিসগুলোতে কিছু কিছু নারী থাকে যাদের কাজই হচ্ছে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেইল করা, করে পরবর্তীতে তার বিরুদ্ধে এই ধর্ষণের প্রচেষ্টা বা ধর্ষণের মামলা দায়ের করা হয়। তখন আসামির দায়িত্ব হচ্ছে বাদীর বিরুদ্ধে এই বিষয়টা প্রমাণ করা যে সে অসতী এবং সে এই ধরনের কাজই করে থাকে। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইডই আমরা জানি মিটু যে মুভমেন্ট চলে, ওইটার মধ্যে অনেকে আছে, অনেক লোক আছে যারা জেনুইন মিটুর ভুক্তভোগী, আর অনেকে আছে যারা হচ্ছে এই ফায়দাটা নিয়ে অনেক জায়গায় তার অফিসের বস বা বিভিন্ন ধরনের পুরুষ ব্যক্তিদেরকে তারা টার্গেট করে এটাতে ভিকটিম বানানোর চেষ্টা করে। তো তারা কিন্তু চাইলে এই মামলাটা ব্যবহার করে নিজের পক্ষে মামলাটাকে সাজাতে পারেন, বা এই মামলাটা ব্যবহার করে বাদিনী যে অসতী সেটা প্রমাণ দেখিয়ে তার বিরুদ্ধে যে আপনি বল প্রয়োগ করেননি এটা প্রমাণ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।